আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসি। কোরবানি ঈদ উপলক্ষে মুই মিনি কিচেনে গরুর মাংস রান্না করছিনু আর চালের আটার রুটি করছিনু। আমার রংপুরের মানুষেরা কিন্তু গরুর মাংসের সাথে চালের আটার রুটি খাইতে বেশ পছন্দই করে। কোরবানির প্রথম মাংস রান্না করে আগে চালের আটার রুটি দিয়ে সাইড করে। এই খাবারটা মোরও অনেক পছন্দ। তো যাই হোক, ভিডিওর প্রথমেই দেখছেন মুই চাইলের আটা গুলা ভালো করে চালনি দিয়ে চালি নেছো, এরপর গরম পানি বসে দিতেছো। সবাই তো তোমরা রুটি বানবারেই পারেন, বলার মতো কিছুই নয়, তারপরেও তোমরা দেখো ভিডিও খান। পানিগুলা যখন ফুটিয়ে উঠিল তখন মুই চাইলের আটাগুলা দিয়ে কাওয়া বানিয়ে নিতেছো। মোর শাশুড়ি আর মোর মাও এই কাজটা সুন্দর করে করবার পারে, মোর দ্বারা এটা অসম্ভব। তারপরেও মুই চেষ্টা করতেছো, চেষ্টা করতে তো আর ক্ষতি নাই, কারণ আমরা চেংড়ি বেংড়ি মানুষ, আমাক শোক কাম করি খাওয়াই লাগবে, ওগুলা কয় আর লাভ নাই। তোমরা মনে হয় অনেকে মনে মনে ভাবতেছেন আপায় আমার এতদিন পর ঈদের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো, এখন এই খাবার দেখিয়া তো আমার জিব্বাত পানি আলতেছে। সমস্যা নাই, তোমরা মোর বাড়ি চলে আইসেন, মুই তোমাক করিয়ালা খিলাইম। আসলে একটা বড় ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয়, আর ভিডিও বানাইতে সুন্দর মন মানসিকতাও লাগে, আর এত কষ্ট করিয়া যদি ভিডিওত ভিউয়ে না আসে তখন মন মানসিকতা আর ভালোই লাগে না। এমনিতে ফেসবুক মামা আমার আপডেট দিতে দিতে মাথায় পাগল বানিয়ে ফেলাইছে, কাজ করার মন মানসিকতায় হারে গেছে। এমন এখন কাজ ধরছো, না পারো ছাড়বেন, না পারো কাকো কিছু কবা, কি যে একটা মুসিবতত পলছো। যাই হোক, তোমার ঘরের সাথে ফেদলা পাততে পাততে মোর রুটিগুলা সব বানা হয়ে গেছে। এলা রুটিগুলা তাওয়াত এক এক করে ভাজি নিম। কেউ আবার দেখেন মোর রুটি গোল হয়েছে কিনা মুই তো নিজেও জানো না, এখন চতুর্ভুজ এখন মানচিত্র এক একখান এক এক রকম হয়েছে, কেউ কিছু মনে করেন না। রুটিগুলা কি সুন্দর একটা টুমটুমে হয়ে ফলছে, মোক তো সেই ভালো না বলছে। সবাই মনে করে মিনি কিচেনত কাজ করা মনে হয় খুবই সহজ, আসলে তা নয়। বড় কিচেনের যে সময় লাগে মিনি কিচেনত তার থেকে আরো বেশি সময় লাগে, এইটা কেউ বুঝবে চায় না। আবার কেউ কেউ মনে করে মুই বা কতবা টাকা ইনকাম করো, কিন্তু এইটার পিছনে যে সময় আর পরিশ্রম দেওয়া লাগে এইটার কথা কেউ জিজ্ঞাসা করে না। আসলে একটা কথা কি জানেন, যেটা কোনো টাকা ইনকাম আছে সেটা কোনো পরিশ্রমও অনেক বেশি আছে, এইটা কেউ বুঝবে চায় না। সবাই মনে করে ভিডিও আপলোড দিলেই মনে হয় টাকা ইনকাম, কিন্তু নয়, এর অনেক রুলস আছে, নিয়ম আছে, নিয়ম মানে কাজ করা লাগে। যাই হোক, আবারও ফেদলা পাততে পাততে মোর রুটিগুলাও ভাজা হয়ে গেল। এইবার চলি আনু গরুর গোস্ত নিয়ে। মানুষে বলে যে কোনো কাজে চুটকি বাজিয়া করে, তো মুইও আনা অঙ্গা করি চুটকি বাজে গরুর গোস্ত কাটার চেষ্টা করছো। তোমার কই হইলো তাও যেখানে হবারে হয়েছে, এলা মুই ধুয়ে বাসি কাটি কুটিয়ে মশলা টসলা বাটি রেডি করে নেছো। এলা আন্দন বসে দিম। কি আর কোন, এই রুটি কোনা আর গরুর গোস্ত কোনা আন্দিতেই বিকেল থেকে রাত 10টা বাজছে। কি আর করার, খাবার মন চাইছে তো এই জন্য কষ্ট হলেও তো বানে খাওয়াই লাগবে। মুই কিন্তু সব সময় গরুর মাংসটা হাতে মাখিয়াই রান্না করো, আজকে ফির কষে আর রান্না করতেছো। কষে রানলে এক স্বাদ, মাখে রানলে আর এক স্বাদ, সব মিলিয়ে সেই স্বাদ। দেখছেন কি সুন্দর করে মুই রান্না করছো, দেখছেন কি সুন্দর আসছে কালারটা। এখন মশলাগুলা কষে নিয়ে গরুর গোস্ত কোনা ঢালি দিনু। এতে কোনা 5 কেজির মতো গরুর গোস্ত আন্দোলন দিতেছো, কারণ আমার বাড়ির সবাই আছে, ফির সাগাই সদর আসবে, ওমরা খাইবে, সবারে কথা চিন্তা করিয়ে একবারে আন্দোলন দিতেছো। বারে বারে কে আসবে চুলের পাড়। গরুর গোস্ত কোনা সেই সুন্দর স্বাদ হয়েছিল, সবাই খায়া তো সেই প্রশংসা করছে, মোর কাছেও জিনিসটা ভালোই লাগছে। রুটি গোস্ত হয়ে গেছে আর মুই